একজন আলেম পাইবেন না যে টাকনুর উপরে হাফ প্যান্ট পরে এটা অন্য পুরুষকে দেখানো যায়। এই বাংলাদেশে বহু চিন্তা চেতনার আলেম ওলামা আছে, একজন আলেমকে ফতোয়া নিয়ে আসেন যে একজন পুরুষের সতর আরেকজন পুরুষ দেখতে পারবে কিনা, একজন আলেম থেকে ফতোয়া নিয়ে আসেন, কেউ দিবে না। ভাই কথাটা বুঝছেন কিনা? মোটা ভাবে আমি জিনিসটা বুঝাইলাম, কারণ অনেক সময় চিকন জিনিস মাথায় ঢোকে না। নামাজের মাসালা জিজ্ঞাসা করবেন, যার যার চিন্তা চেতনার আলেমকে কোরআন হাদিস ওইভাবে সাবেত করে বলবে নামাজ এমনে এমনে, রুকু এমনে এমনে, সেজদা এমনে এমনে, কথা ঠিক না ব্যাঠি, এই মাসালা এমনে এমনে। কিন্তু একজনের সতর আরেকজনে দেখতে পারবে, এই ফতুয়া কেউ দিবে না, কথা ঠিক না ব্যাঠি? তাহলে আন্তর্জাতিক খেলাগুলা, আমাদের দেশীয় খেলাগুলা, ফুটবল খেলাগুলা, ও ভাই এটা যখন চলে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আরেকজন পুরুষের সতর দেখে। সতর বলতে নাভি থেকে নিয়ে এই পর্যন্ত মাসআলা, আপনি নাভি থেকে নিয়ে এই পর্যন্ত ডাইকা নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। জামা নাই, টুপি নাই, গেঞ্জি নাই, নামাজ হয়ে যাবে। এমনও মাসআলা আছে আপনি এতটুকু ঢাকতে পারতেছেন, এই কাপড়টুকু নাপক কেউ নাই, নামাজের সময় হয়ে গেছে, এখন উলঙ্গ অবস্থায় নামাজ পড়বেন নাকি এই পরিমাণ সতর ঢাকা কাপড় আছে এটা নাপাক, নাকি নাপাক কাপড় খুলে নামাজ পড়বেন? মাসালা মাসালের জায়গায় আমি আপনাদেরকে যে মোটা কথাটা বলবো, আরো 2-3 জুমা চলবে। যদি একজন আল্লাহর বান্দা বান্দি এই বয়ান শুনে যদি এই আন্তর্জাতিক জুয়ার খেলার আসরকে পরিহার করে, এই 4 জুমার বয়ান সার্থক সফল। একজন আলেম পাইবেন না যে এই আন্তর্জাতিক ফুটবল, আন্তর্জাতিক ক্রিকেট খেলা দেখলে সওয়াব পাওয়া যায়। সমস্ত উলামায়ে কেরাম এই কথার উপর ফতোয়া দিবে, মাসআলা দিবে, নাজায়েজ গুনাহ হচ্ছে।